শুভ দুপুর, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই খুব আনন্দের সাথে ঈদ কাটাচ্ছেন। আমার মনটা ভালো নেই, কারণ আমি রাত্রেও ঘুমাতে পারি নাই। আমার সারা রাত আমার বোনের জন্য খুব খারাপ লেগেছিল। আমার বোনটা গত ঈদে ছিল, বাচ্চাদের সাথে আনন্দ করেছিল, ঈদ করেছিল। এবার ঈদে আমার ছোট বোনটা নেই, খুব খারাপ লাগছে বোনের জন্য। আবার এদিকে আমার একটা ভাইও মারা গিয়েছিল 2019 সালে, তাই ভাইয়ের বাচ্চাদের জন্য খুব খারাপ লাগে। সবাই বাবার সাথে মায়ের সাথে ঈদ করে, আমার ভাইয়ের বাচ্চারা, আমার বোনের বাচ্চারা ওদের বাবার অভাব, মায়ের অভাব পূরণ করতে পারছে না। ওদের কেমন লাগে সেটা জানি না, আমরা হয়তো বুঝতে পারবো না। আবার সকালবেলা উঠে একটা দুঃসংবাদ শুনলাম, আমার ছোট বাবু মারা গিয়েছে। খুব খারাপ লাগছে। যাদের আপনজন হারিয়ে যায় তারাই বুঝতে পারে আপনজন হারানোর ব্যথা। ঈদের দিন কত আনন্দের দিন, কিন্তু যাদের কাছ থেকে যাদের আপনজন চলে যায় তারাই বুঝতে পারে কত কষ্ট আপনজন ছাড়া ঈদ করা। তারপর আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না করতে হয়। তাই বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করছি। রাত্রে আমি সব কিছু ঠিক করে রেখেছিলাম। গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম, পুডিং বানিয়েছিলাম, সেমাই রান্না করে রেখেছিলাম। তাই সকালবেলা ওদেরকে গরু মাংস দিয়ে পরোটা খেতে দিয়েছি, আর দুপুরের জন্য বিরিয়ানি রান্না করছি। যারা যারা বিরিয়ানি রেসিপিটি জানতে চান তাদেরকে বলছি, আমার ইউটিউব চ্যানেলে এবং পেজেও বিরিয়ানি রেসিপিটি দেওয়া আছে, চাইলে আপনারা আমার বিরিয়ানি রেসিপিটি দেখতে পাবেন। তাই আমি আজকে আর বিরিয়ানি রেসিপিটি শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে ঈদ কাটাবেন। আল্লাহ হাফিজ।